আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের নিয়ে যাব আমার প্রিয় জায়গা, আমার হৃদয়ের শহর কুষ্টিয়াতে। গান, সাহিত্য, ইতিহাস, খাবার আর আড্ডার শহর কুষ্টিয়া নিয়ে মজার মজার গল্প শোনাবো। তাহলে শুরু করা যাক। কুষ্টিয়ার ইতিহাস শুনলেই মনে হয় যেন গল্পের বই খুলে বসেছি। মুঘল আমলে এটা ছিল এক নামকরা বাণিজ্য কেন্দ্র। পরে নীলকর সাহেবরা নীলচাষ শুরু করলে গড়ে ওঠে অনেক নীলকুঠি। এখনো চাপাই নীলকুঠি, শ্বেতলতা নীলকুঠির দেয়ালে সেই ইতিহাস লুকিয়ে আছে। আরেকটা নাম না বললেই নয়, মোহিনী মিলস। একসময় এই মিলস ছিল কুষ্টিয়ার অর্থনীতির গর্ব। কুষ্টিয়ার মানুষ বলতো, মোহিনী মিলস জ্বলছে মানে শহর বেঁচে আছে। যদিও এখন অতটা সরব নেই, তবুও ইতিহাসে এর স্থান অমলিন। কে না জানে জগতী রেল স্টেশন? এটি বাংলাদেশের প্রাচীনতম রেল স্টেশনগুলোর একটি। অনেক সিনেমার শুটিংও হয়েছে এখানে। আর আছে হার্ডিঞ্জ ব্রিজ, লাল ইটের বিশাল ব্রিজটা গড়াই নদীর বুকে দাঁড়িয়ে আছে শতবর্ষ ধরে। ট্রেন যখন ব্রিজের ওপর দিয়ে যায়, তখন মনে হয় ইতিহাসের পাতায় দাঁড়িয়ে আছি। কুষ্টিয়া শিক্ষায়ও এগিয়ে আছে। কুষ্টিয়া জেলা স্কুল, বাংলাদেশের অন্যতম নামকরা স্কুল। কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মেয়েদের শিক্ষায় আলো ছড়াচ্ছে বহু বছর ধরে। আর নতুন প্রজন্মের জন্য আছে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া। হাজারো ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে, দেশের ভবিষ্যৎ গড়ে তুলছে। কুষ্টিয়া মানেই গান, আর গান মানেই বাউল। এখানেই জন্মেছিলেন লালন শাহ। তার গান আজও মানুষের মন ছুঁয়ে যায়। সব লোকে কয় লালন কি জাত সংসারে। শুধু লালন নন, এখানে ছিলেন মীর মোশাররফ হোসেন, যিনি বিষাদ সিন্ধুর লেখক। আর রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহ কুঠিবাড়িতে বসে লিখেছেন বহু অমর কবিতা। এবার আসি খাবারের কথায়, কারণ কুষ্টিয়ার নাম আসলে খাবার বাদ যায় নাকি? সকালের নাস্তায় গরম গরম পোড়া পাউরুটি আর মালাই চা, এটা না খেলে কুষ্টিয়া ভ্রমণই বৃথা। গরমের দিনে ঠান্ডা মালাই কুলফি খেলে জিহ্বা আর মন দুটোই ঠান্ডা হয়ে যায়। আর কুষ্টিয়ার সবচেয়ে বিখ্যাত তিলের খাজা, হালকা কড়মড়ে এই খাজার স্বাদ একবার খেলে সারা জীবন ভুলতে পারবেন না। কুষ্টিয়ার মানুষের ঈদ মানেই এনএস রোড। এনএস রোডের দোকানপাটে, মেলায়, সবখানে উৎসবের আমেজ। আবার ইউটিউব ভিলেজও আছে এখানে। অনেক গ্রাম এখন ইউটিউব ভিডিও বানিয়ে সারা দেশে পরিচিতি পাচ্ছে। গ্রামীণ মেলা, লোকসঙ্গীত, নাচ, গান ইউটিউবে কুষ্টিয়াকে নতুনভাবে চিনিয়েছে। কুষ্টিয়ার মানুষ গান পাগল। গিটার, হারমোনিয়াম বা একতারা যা হাতে পায় তাই দিয়ে গান গাইতে শুরু করে। শীতকালে কুষ্টিয়ার খেজুরের রস না খেলে মনে হবে জীবনে কিছু একটা মিস হয়ে গেছে। আর আড্ডা, কুষ্টিয়ার চায়ের দোকানে বসলে দেখবেন রাজনীতি থেকে শুরু করে প্রেম, ভালোবাসার সব বিষয়ে আড্ডা চলে ঘন্টার পর ঘন্টা। বন্ধুরা, এতক্ষণে বুঝতে পেরেছেন কুষ্টিয়া শুধু একটা জেলা নয়, এটা একটা অনুভূতি।
ইতিহাস, সাহিত্য, সঙ্গীত, শিক্ষা, খাবার আর ভালোবাসায় ভরা এক টুকরো বাংলাদেশ। তাই কুষ্টিয়াকে বলা হয় সংস্কৃতির রাজধানী। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, এই কুষ্টিয়ার মাটি আমার জন্মভূমি, আমার শেকড়, আমার প্রাণ, আমার গর্ব। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।